যে কোনো জিনিসই যদি খেয়ে একবার ভালো লাগে সেই জিনিস কিন্তু বারবারই খেতে চায় মানুষ। তো আমার ঘরে তাল একবার খাওয়া হয়েছে, আবার নিয়ে আসছে তাল। তো আমার ঘরে কিন্তু ফ্রোজেন করা তাল এখনও আছে। তো তারপর আপনাদের ভাই আবার নিয়ে আসছে। তো আজকে তাল আজকে নিয়ে আসছিল 3টা, একটা মাকে দিছি, একটা বড় মেয়েকে দিছি, একটা আমি রাখছি। কারণ এত তাল নেওয়া যায় না, তাল নিতে একটু কষ্ট আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে তাল বানাবো, তালের হালুয়া। তো এই তো তালের হালুয়ার জন্য আমি তালটা নিয়ে রেডি করছি, আর এখন হালুয়া বানানোর জন্য সব সব উপকরণ নিয়ে নিছি এখানে। তো এই তো এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। তো ঘি দিয়ে একটু গরম মশলাটা, এটা একটা তেজপাতা দিয়েছি ছোটো চায়, তো সেটা একটু ভেজে নিব। কারণ একটু ঘি ভাজলে খেতে খুব ভালো লাগে বা একটু ঘ্রাণ ঘ্রাণ আসে। তালের তো এমনিতেও ঘ্রাণ আছে, কিন্তু তালের সাথে অন্য কিছু ঘ্রাণের কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু তারপর একটু ঘি দিয়ে ভাজা নিলাম। তো ভাজলে অবশ্য ভালোই লাগে। তো আপনারা কে কী কীভাবে তাল খান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই এভাবেই খাই। তো এইভাবে আমাদের মুন্সিগঞ্জ তালের হালুয়া খায়। তো এটা কিন্তু সাদা রুটি দিয়ে বা চালের রুটি দিয়ে বেশি মজা লাগে। তো আমি অবশ্য চালের রুটি বানাবো না, আমি বানাবো আটার রুটি। তো এই তো তালটা একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম চিনি। কারণ তালের যেই পানিটা আছে আর সাথে চিনির পানিটা সেটা একসাথে টেনে যাবে। কারণ তাল কিন্তু শুকাইতে অনেকটা সময় লাগে। তো এই তো এখন তালটা একটু ভালো মতো অনবরত লাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। তো আর এখানে আমি কিছু চাল ভেজে নিচ্ছি, কারণ আমাদের দেশে না হালুয়া রানলে একটু চালের গুঁড়ি করে দেয়, যে ভাজা চালের ভাজাটা একটু ঘ্রাণ করে, খেতেও খুব ভালো লাগে, অসাধারণ লাগে। তো আমার মা দাদি এভাবেই দেখছি খায়, তো ওইভাবে আমরাও খাই। তো ভালোই লাগে, খারাপ লাগে না। আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন। তো এই বেশি দিব না, আমি এতটুকুই দিব চালের গুঁড়িটা। আর চালের ভাজার ইটা দিলে না ওই জিনিসটাও, হালুয়াটা সুন্দর একটু টাইট হয়ে আসে। তো চাইলে আপনি বুটের হালুয়ার মতো কাটতেও পারবেন, ওইটা ওইভাবে খাওয়া যায়। তো আমার ঘরে অবশ্যই ওইভাবে খাওয়ার মতো সময় থাকবে না, এটা আমার ঘরে সকালে নাস্তার সাথে শেষ হয়ে যাবে। তো দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো আমি অনেকক্ষণ যাবত কিন্তু লাড়তেছি। তো এই তো নারকেল দিয়ে দিলাম, এখানে পুরো একটা নারকেলই কিন্তু আমি দিছি। তো নারকেলটা যত বেশি হয় হালুয়া কিন্তু খাইতে ততটাই মজা। তো দুধ দিলে ভালো হতো, আমি দুধ দিই না, কারণ দুধ দিলে এটা শুকাইতে আরও অনেক সময় লাগবে। গ্যাসের এমনি প্রবলেম, তো এই জন্য আর আমি গ্যাসের কারণে আর দুধ দিলাম না, এমনিতে খুব ভালো লাগবে। আর আমার এটা কিন্তু আস্তে আস্তে সুন্দরই হয়ে যেতেছে। তো ছোট্ট করে একটা কথা বলি, প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল তাদের জন্য। আমার পাশে তোমরা থাকবে, তোমাদের পাশে আমি থাকবো, আর আমার সামনে যার ভিডিও আসে আমি তার ভিডিও দেখার চেষ্টা করি। তো এই তো দেখো আমার হালুয়াটা কিন্তু সুন্দর হয়ে গেছে, এই যে কড়াইয়ের নিচেতে কিন্তু সরে আসতেছে। তো তলায় কিন্তু একটু লাগে নাই, আমি কিন্তু অনবরত দই লাড়ছি। তারই তো এখানে বানিয়ে নিচ্ছে সাদা রুটি। তো যেহেতু আমরা মানুষ কম, 4-5টা রুটি বানালে হয়ে যাবে। তো সাদা রুটিটা একটু আমি তেল দিয়ে বেশি করে তেল দিয়ে বানাইছি, তো রুটিটা একবার তুলতুলে নরম হয়েছে। যদি চালের রুটি বানাইতাম আরও বেশি মজা হতো, কারণ আমি তাল নিচ্ছি, আবার চালের গুঁড়ি দিয়ে রুটি বানানো, চালের রুটি বানানো কিন্তু কষ্ট আছে। তো আজকে ভিডিও রেখে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।